হাইড্রোজ। এটার কোনো নাম পরিচয় নাই এই কেমিক্যালটার। আছে? এই যে বস্তা, ময়লা বস্তা দিয়ে কেন আপনি খামি ডেকে রাখছেন? কাগজের তো একই অবস্থা। তেল থেকে এগুলো কি লেগেছে? এই যে কালোটা, কারণ আপনি যেটা দিয়ে ঢেকেছেন এটাই তো ময়লা। যে ক্রিমটা মিক্স করেছেন ওই ক্রিমটা বের করে। এটা ক্রিম? এটা ক্রিম নাকি রং? হ্যাঁ, পানি দেন তো এখানে একটু, মাঝখানে পানি দেন। কি হলো এটা? তো রং হলো, আপনি ক্রিম বলছেন কেন? এটা রাখেন, সাদাটা। এটা কি? সেন্ট? এটা কোথা থেকে আনছেন? এটা কিসে মিক্স করেন? কি বার্থডে কেকে? বার্থডে কেকের ছবি দেখা যাচ্ছে। সব ধরনের কেকে দেন এই সেন্ট? এটা তো কোনো অনুমোদন তো নাই। হ্যাঁ, কোথায় সোডা লেখা আছে নাকি? সোডা কি বুঝবো সোডা? এটার নাম পরিচয় আছে সোডা? এমনি কি মার্কেট থেকে, দোকান থেকে গেলে খুচরা বের করে দেয়? দেখে ঢালান তো এটা। এই যে বস্তা, ময়লা বস্তা দিয়ে কেন আপনি খামি ডেকে রাখছেন? কাগজের তো একই অবস্থা। তেল থেকে এগুলো কি লেগেছে? এই যে কালোটা, কারণ আপনি যেটা দিয়ে ঢেকেছেন এটাই তো ময়লা। হ্যাঁ, আপনার খামিরের মধ্যে কি লেগেছে ওখান থেকে দেখেন। এটা ঢালেন, এটা ঢালেন। হাইড্রোজ। এটার কোনো নাম পরিচয় নাই এই কেমিক্যালটার। আছে? আর এই যে এগুলাতে কি, ড্রামগুলাতে? এই যে নেন, এটা সামনে নেন। ওই আরো কয়েকটা পলি ব্যাগে কেমিক্যাল দেখা যাচ্ছে, ওগুলো বের করেন। সোডা না কি? আমি তো এখানে লেখা নাই, কি বুঝবো সোডা? দেখেন এখানে কি পাউডার লেখা, জানো লেখা? এটা কোথায় ব্যবহার করেন? না এটা দেখতে দেন, এটা একটু চ্যাপটা করেন। আপনি তো এটা ব্যবহার করছেন, তাই না? আপনি ব্যবহার করলে তো আপনাকে কনফার্ম হতে হবে এটার মেয়াদ আছে। তাহলে আপনি বলেন এটার মেয়াদ আছে কি নাই। বোঝাই যাচ্ছে না, শুধু মেয়াদটাই মুছছে, অন্য সব তথ্য আছে। মানে মেয়াদের মুছার উদ্দেশ্য হলো এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অন্য লেখাগুলো ঘষা দিয়ে উঠে নাই, আপনি শুধু মেয়াদের অংশটা উঠে গেছে কেন? আপনি দেখেন অন্য লেখাগুলো তো পড়া যাচ্ছে, সবই পড়া যাচ্ছে, শুধু যে মেয়াদের দুইটা লাইন, উৎপাদন এবং মেয়াদ, এই দুইটাই বোঝা যাচ্ছে না। স্টাপলার কেন দিবেন আপনার প্যাকেটে? অনেক সময় যে পরিমাণ মতো হয় না তো, যার জন্য জ্বালাটা। না 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 না, স্টাপলারের কোনো নিয়ম নাই। এরপরে এই যে বিস্কিট, এটার উৎপাদন কবে, মেয়াদ কবে, এটা ওজন কত, এরপরে এখানে কি কি উপাদান দিয়ে তৈরি করেছেন, এরপর আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস, এগুলো কোথায়? কিছু আছে? কোনো তথ্যই নেই। পাউরুটির মধ্যে নাই, কেকের মধ্যে নাই, কোনোটাই নেই। তো আপনি তো এই লাইসেন্সে কোনো শর্তই মানছেন না। এই যে লেভেলের কি কি বলা আছে? না না, আমাকে বলেন এই যে লেভেলে কি বলছে? বলে দিছে না? এই যে পণ্যের পরিমাণ, ওজন, সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, ব্যবহারের সময়সীমা সব দিতে বলছে না? কিন্তু দিচ্ছেন আপনি কোনো কিছু দিচ্ছেন না। ওই যে আমি আর রং কেমিক্যাল আর ফ্লেভার পেলাম, রং কেমিক্যাল ফ্লেভার পেলাম কোথায়? আমি ফুড গ্রেড কিছু দেখলাম না, আর কিছু কেমিক্যাল পেয়েছি সাদা সাদা, যেগুলোর কোনো পরিচয় নেই। তো যে কেমিক্যালগুলোর নাম নাই, পরিচয় নাই, এগুলো আপনি খাবারে ব্যবহার করতে পারবেন? এবং ব্যবহার করলে আপনার এখানে লেভেলে ডিক্লেয়ার করতে হবে এখানে কি কি উপাদান আপনি দিয়েছেন। যে ইনগ্রেডিয়েন্ট, মানে খাবার তৈরির জন্য যে উপকরণগুলি কিনবেন, সেগুলি ডিউলি ডেট আছে কিনা সেগুলি দেখে কিনতে হবে। তারপরে যে বাদাম আপনি করছেন, বাদামে ফাঙ্গাস পড়ে গেছে, এই নোংরা বাদাম কেন রেখেছেন? সংবাদপত্রের কোনো ব্যবহারই আপনি কেক তৈরিতে করতে পারবেন না। ওই যে আপনি নিচে বেঁচেছেন, ও তো বলেছে যে এর উপর এখন খামির ডালবে, তারপরে কেক কাগজ সরাই ফেলে সেটাকে স্লাইস করে কেটে তারপর ড্রাই কেক বানাবে। লাইসেন্সের শর্ত অনুযায়ী সব লেভেলে তথ্য দিতে হবে, ওগুলো ব্যবহার করবে। ওগুলো না দিলে এগুলো আপনি বাজারে ছাড়তে পারবেন না, ঠিক আছে? আর স্টাপলার মারবেন না। স্টাপলার কেন মারেন? না না না, স্টাপলার দিয়ে কি প্যাকেট হয় নাকি? তারপরে আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম আমি।